হ্যালো মুভি প্রেমিকরা, সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। মুভি সিনেপ্লেক্স ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। আপনি যদি জিওস্টপ মুভির পার্ট 1 না দেখে থাকেন তাহলে উপরে আই বাটন থেকে দেখে নেবেন, আর না হলে কিছুই বুঝতে পারবেন না। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি সাইফুল আছি আপনাদের সাথে। এদিকে চেং ম্যাক্সের কাছে ফোন করে। ম্যাক্স বলে, তুমি ঠিক আছো? সেখানে কি আসলে গ্যাসের জন্য বিস্ফোরণ হয়েছে? চেং বলে, আমি শিওর না, কারণ আমি হংকং এর ব্যাপারটা স্যাটেলাইটে দেখতে চেয়েছিলাম যে আসলে কি কারণে এটা হয়েছে, কিন্তু আমি স্যাটেলাইটের অ্যাক্সেস নিতে পারছি না, বারবার ডিনাই দেখাচ্ছে। তুমি একবার ডাজবে ঢোকার চেষ্টা করো। ম্যাক্সও দেখে সেও ঢুকতে পারছে না। চেং তখন বলে, আমাদের ব্লক করা হয়েছে, আর যারা ব্লক করেছে তারা তোমার আশেপাশে থাকে। এটা নিয়ে খেলা করলে পৃথিবীতে জিওস্টর্ম শুরু হবে, এক তুফান আরেক তুফানের জন্ম দিবে, মরুভূমি সাগর হবে, আর সাগর হবে মরুভূমি। গরম এলাকার মানুষ বরফে জমে যাবে, সাগর ধারণ করবে এক ভয়ঙ্কর রূপ। এগুলো শুনে ম্যাক্সও চিন্তায় পড়ে যায় যে আসলে সামনে কি হতে যাচ্ছে। হঠাৎ চেঙ্গের অফিসে কিছু লোক আক্রমণ করে। চেং তাদের দেখে লুকিয়ে পড়ে। সেই লোকগুলো তার সব ডিটেলস সেখান থেকে সরিয়ে ফেলে। বন্ধুরা, এই লোকগুলোই হয়তো এই সমস্যাগুলো সৃষ্টি করছে, কিন্তু কেন করছে তা কারো জানা নেই। চেং সেখান থেকে বেরিয়ে ম্যাক্সকে ফোন করে বলে, এখানে অনেক বড় একটা ঘাপলা আছে, আমি তোমার সাথে নিউ ইয়র্কে দেখা করব। সে ডেট আর টাইম বলে দেয়। ম্যাক্স তারপর তার এক হ্যাকার বন্ধুর কাছে আসে এবং তাকে তার হোলোগ্রামটি দেয়। সে চেক করে বলে, তোমার পারমিশন ছাড়ে তোমাকে কে বা কাহারা ব্লক করেছে, আর এটা স্যাটেলাইট থেকে করা হয়েছে। ম্যাক্স তার উপরে লোকদের নিয়ে চেকের সাথে ভিডিও ট্রান্সমিশনে আসে, কিন্তু সেই ব্যাপারে কাউকে কিছু বলে না। আসলে লিওনার্দ জ্যাককে টেকনিক্যালি বের করে দিয়েছে এবং ম্যাক্সকেও জ্যাকের জায়গায় বসিয়েছে। সে বলে, তোমার কাজ হচ্ছে আফগানিস্তান আর হংকং এর স্যাটেলাইটের কেন এমন হয়েছে আর ইন্ডিয়ান সায়েন্টিস্ট কিভাবে মারা গেল, এগুলো তোমাকে বের করতে হবে। জ্যাক তখন তার কাজ বুঝে যায়। এরপর সে হংকং এর স্যাটেলাইট আনে চেক করার জন্য, কিন্তু তখন সেটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সবাইকে ঝুঁকিতে ফেলে দেয়। এক পর্যায়ে সেই স্যাটেলাইটটিও নষ্ট হয়ে যায়। জ্যাক তখন বলে, আমরা কি তাহলে কোনো প্রমাণই পাবো না? তখন সিনেটর বলে, পাওয়া যেতে পারে। ইন্ডিয়ান সায়েন্টিস্ট যেখানে মারা গেছে সেখানকার একটা জানালা আমাদের ডাজবয় স্যাটেলাইটে আটকে আছে, আর প্রত্যেকটা জানালায় ড্রাইভ লাগানো আছে। হয়তো সেখান থেকে কোনো তথ্য পাওয়া যেতে পারে। জ্যাক সেটা আনতে যায়। আনার সময় তার স্যুটটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে কোনো রকম বেঁচে যায়। সে বোঝা যায় তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। সে ভিতরে এসে চিপকে ড্রাইভটা দেখায়, কিন্তু অন্য কাউকে কিছু বলে না। সে ড্রাইভটা চেক করে দেখে এটা কোনো অ্যাক্সিডেন্ট না, ম্যানুয়ালি করা হয়েছে এবং এটা জেনে বুঝে করেছে। এটা কে করেছে সে সেটা দেখার চেষ্টা করে, কিন্তু সে ব্লক হয়ে যায়। জ্যাক তখন বলে, এটাকে কেউ হ্যাক করেছে এবং সবার আইডি ডিনাই করে দিয়েছে। তখন সে চিপকে বলে, এটার অ্যাক্সেস কার কার কাছে থাকতে পারে? চিপ বলে, লেভেল 3 এর উপরে যারা আছে তাদের কাছে, আর এখানে অনেক মানুষ। জ্যাক চিন্তায় পড়ে যায়। তারপর ম্যাক্সকে দেখানো হয় সে চেঙ্গের সাথে দেখা করতে এসেছে। চেঙ্গের সাথে তার দেখা হবে। তখন ওই লোকটা চেংকে গাড়ির সামনে ধাক্কা দেয়। চেং খুব গুরুতর ভাবে আহত হয় এবং কিছু শব্দ বলে সে মারা যায়। এগুলো এমন কিছু শব্দ যেগুলো দিয়ে হ্যাকারকে চিহ্নিত করা যাবে। জ্যাক এদিকে তার টিম মেম্বার নিয়ে স্যাটেলাইট ঠিক করার চেষ্টায় থাকে, কিন্তু সে কোনো কিছু বুঝতে পারছিল না। সে দেখে আফগান স্যাটেলাইটের ডাটা সেই সায়েন্টিস্ট একটা ড্রাইভে কপি করেছিল, কিন্তু সে সেটা কোথায় রেখেছে কেউ সেটা জানে না, আর সেও তো মারা গিয়েছে। জ্যাক সেই ড্রাইভ অনেক কষ্টে খুঁজে বের করে। এখন তার কাছে হার্ড ডিস্ক আছে। হার্ড ডিস্ক স্ক্যান করার পর সে জানতে পারে তাদের যে বড় স্যাটেলাইট মানে ডাজবয়, সেখানে ভাইরাস ঢোকানো হয়েছে, মানে হ্যাক করা হয়েছে, এবং যত লগিং আইডি আছে সবগুলোকে ব্লক করে দিয়েছে। এটাতে এমন ভাইরাস ঢোকানো হয়েছে কারণ যেন ইচ্ছে মতো স্যাটেলাইটকে নির্দেশ দিতে পারে, যেমন কিছু জায়গায় টেম্পারেচার একদম বাড়িয়ে দিবে তো কিছু জায়গায় একদম কমিয়ে দিবে। আর এটার জন্য আফগানিস্তান আর হংকং এমন হয়েছে। জ্যাক তখন ইউএস প্রেসিডেন্টের উপর সন্দেহ করে। জ্যাক ম্যাক্সকে বলে, এটার পিছনে ইউএস প্রেসিডেন্টের হাত থাকতে পারে, কারণ সে চায় বিশ্বে শুধু তার দেশ শক্তিশালী হিসেবে থাকবে। তাই সে এই স্যাটেলাইটকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে অন্যান্য দেশকে শেষ করে দিতে চায়। ধীরে ধীরে সে সব দেশকে শেষ করে দিবে। শুধু তারা বেঁচে থাকবে যারা শুধু তার সামনে মাথা নত করবে বা তার সাথে যুক্ত হবে। এবং তার আশেপাশের কিছু লোক জ্যাক ম্যাক্সকে এই কথাগুলো অন্যরকম ভাবে একটা গল্পের মাধ্যমে বলে, যেন সেটা শুধু সেই বুঝতে পারে আর কেউ না। কিন্তু ম্যাক্স সে কথাগুলো বুঝতে পারে। ম্যাক্স বলে, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার খেয়াল রাখো, আমি দেখছি। তারপর ম্যাক্স আবার সে হ্যাকারের কাছে আসে। হ্যাকার তাকে যে তথ্যগুলো দেয় সেগুলো থেকে ম্যাক্স একদম হতবাক হয়ে যায় যে আসলে তার ভাইয়ের কথাই ঠিক ছিল। তারা এই স্যাটেলাইটকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় যেন ধীরে ধীরে সব দেশকে ঘায়াল করা যায়। ম্যাক্স তখন বুঝে যায় যে এর পিছনে পলিটিক্স এর হাত আছে। কিছুক্ষণ পর জেগে স্যাটেলাইটের নোটিফিকেশন আসে। এটা এমন একটা নোটিফিকেশন আসে তাদের যে মাস্টার স্যাটেলাইট আছে ডাজবয়, সেটার সাথে বিশ্বের কোনো স্যাটেলাইটের আর কানেকশন নেই। তারা এখন এগুলোকে আর কন্ট্রোল করতে পারবে না। এখন তাহলে পৃথিবীর আবহাওয়া পাল্টে যাবে এবং ধীরে ধীরে ধ্বংসাত্মক রূপ ধারণ করবে। জ্যাক তখন একটা প্ল্যান করে যে সে স্যাটেলাইটকে রিসেট করে দিবে, কিন্তু এটার জন্য প্রেসিডেন্টের পারমিশন প্রয়োজন, মানে তার অ্যাক্সেস দরকার পড়বে, যেমন ফিঙ্গারপ্রিন্ট এবং আই স্ক্যানের প্রয়োজন। এগুলো ছাড়া এটাকে রিসেট করা
করা সম্ভব না, কিন্তু তারা এখন প্রেসিডেন্টের ফিঙ্গারপ্রিন্ট পাবে না, কারণ সে এখন ইন্টারন্যাশনাল মিটিং এর জন্য দেশের বাহিরে। জ্যাক ম্যাক্সের সাথে আবার ভিডিওতে আসে যে এটা প্রেসিডেন্টের কাজ, সে এটা জেনে বুঝে করেছে, এখন আমাদের তার ফিঙ্গারপ্রিন্ট দরকার, এই জন্য সে এখন দেশের বাহিরে। ম্যাক্স তখন তার কথা বিশ্বাস করে, তখন সে প্রেসিডেন্টের কাছে যায় এবং তার গার্লফ্রেন্ডকে সমস্ত ব্যাপার খুলে বলে। বন্ধুরা, এটা তার গার্লফ্রেন্ড, নাম সারা, সে প্রেসিডেন্টের সিক্রেট সিকিউরিটি এজেন্ট। মুভির মেন কাহিনী বলতে গিয়ে কিছু কিছু রোমান্টিক সিনগুলো বলা হয়নি। ম্যাক্স তার থেকে প্রেসিডেন্টের ফিঙ্গারপ্রিন্ট চায়। সারা বলে এখন সম্ভব না, আর এটা কিভাবে করব, কারণ তার সাথে অনেক লোক থাকবে, কিন্তু আমি চেষ্টা করব। এদিকে স্যাটেলাইটে অনেক সমস্যা হতে থাকে, ম্যাক্স অনেক টেনশনে পড়ে যায়। তখন সে তার সিনিয়র লিওনাদের সাথে এই ব্যাপারে কথা বলে যে আমরা খুব তাড়াতাড়ি ধ্বংস হতে যাচ্ছি, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর এগুলো সব জেনে বোঝা করা হচ্ছে। লিওনার্দ তখন একটু গম্ভীর মুখে বলে, তুমি এগুলো কিভাবে জানলে? তার মুখ থেকে ভুলে একটা সিক্রেট প্রজেক্ট আর চেংয়ের নাম বের হয়। ম্যাক্স তখন বোঝা যায় এগুলোর পিছনে তাহলে লিওনার্দের হাত আছে, কারণ এগুলোর ব্যাপারে কেউ জানতো না। লিওনার্দ তখন বোঝা যায় ম্যাক্সও তাহলে এই ব্যাপারে সব জেনে গেছে। লিওনার্দ তখন ম্যাক্সকে অন্য একটি জায়গায় নিয়ে যায় যেন তাকে মেরে ফেলতে পারে। ম্যাক্সও বুঝে যায় কিছু একটা হতে পারে। ম্যাক্স তখন একটা রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। লিওনার সাথে সাথে কয়েকটা গুলি করে, কিন্তু ম্যাক্সের গায়ে লাগে না। তারপর ম্যাক্স অন্য একটি দরজা দিয়ে বের হয়ে কনফারেন্সে যায় এবং তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে এবং সম্পূর্ণ ব্যাপারটা খুলে বলে যে আমাদের স্যাটেলাইটের সাথে যা যা হয়েছে এগুলো সব লিওনার্দ করেছে। ম্যাক্স আরো বলে প্রেসিডেন্টের উপর আক্রমণ হতে পারে, কারণ সে তাকে হিংসা করে, প্রেসিডেন্টকে মেরে ফেলতে পারে। আমাদের প্রেসিডেন্টকে বাঁচাতে হবে, তুমি তার সিকিউরিটি এজেন্ট, তোমাকে কিছু একটা করতে হবে। সারা সম্পূর্ণ ব্যাপারটা বুঝে যায়। সারা বলে ঠিক আছে, তুমি তাহলে একটা গাড়ি রেডি করো, প্রেসিডেন্ট কথা না শুনলে তাহলে তাকে কিডন্যাপ করব। তারপর সারা প্রেসিডেন্টের কাছে যায় এবং ফাঁকা গুলি করতে থাকে। গুলি করার পর সেখানে একটা আতঙ্ক সৃষ্টি হয়, সবাই তখন এলোমেলো দৌড়াতে থাকে। আর এই সুযোগে সারা প্রেসিডেন্টকে নিয়ে সাইডে যায় এবং প্রেসিডেন্টের উপর গান পয়েন্ট করে আর বলে আমি দুঃখিত, আপনার সমস্যা হতে পারে, আপনাকে আমার সাথে আসতে হবে। তারপর পার্কিং এরিয়ায় আসে। ম্যাক্স কোন রকম একটা গাড়ি জোগাড় করেছিল। সারা সেখান থেকে প্রেসিডেন্টকে নিয়ে পালাতে থাকে। ম্যাক্স তখন প্রেসিডেন্টকে সম্পূর্ণ ব্যাপারটা ভালোভাবে বুঝিয়ে বলে। প্রেসিডেন্ট তখন বোঝা যায় যে তাহলে এর পিছনে লিওনার্দের হাত আছে, যেন তাকে মেরে ফেলে সে প্রেসিডেন্ট হতে পারে, কারণ সেই প্রেসিডেন্টের চেক কয়েক লেভেল নিচে ছিল। কিছুক্ষণ পর লিওনার্দের লোক প্রেসিডেন্টকে মারার জন্য পিছু পিছু আসতে থাকে, কিন্তু সারা সব লোককে সিস্টেমে মেরে ফেলে। আবহাওয়া তখন পুরো বিশ্বে খারাপ হতে থাকে। বিশ্বের কয়েকটা দেশ একদম শেষ হয়ে যাচ্ছিল এবং তাদের এখানে আকাশ থেকে অনবরত বর্জ্য পড়তে থাকে। আর এটার মানে দাঁড়ায় পৃথিবীতে খুব তাড়াতাড়ি জিওস্টর্ম আসতে যাচ্ছে। তারা অনেক কষ্টে কোন রকম জীবন বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে জ্যাক তাদের স্যাটেলাইটের মেন জায়গায় আসে এবং সবাইকে সেখান থেকে বের করে দিতে থাকে, কারণ সে যখন এটা বানিয়েছে এটার ভিতরে এমন এক সিস্টেম সেট করেছিল যেন এটার কোনো সমস্যা বা হ্যাক হলে, এটার কারণে পৃথিবীতে জিওস্টর্ম হলে এটা নিজে নিজে নষ্ট হয়ে যাবে এবং স্যাটেলাইট বিস্ফোরণের টাইম কাউন্টডাউন শুরু হয়। কিছুক্ষণ পর জ্যাক জানতে পারে এই স্যাটেলাইটে ভাইরাস কে ঢুকিয়েছে, তার নাম ডানকান টেলর। লিওনার্দ হয়তো তাকে টাকার লোভ দেখিয়ে এটা করিয়েছে। জ্যাক তখন তাকে একটা ঘুষি মারে আর বলে এই কাজ তোমার সারার কারণ না। এরপর ডানকান জ্যাকের দিকে গান পয়েন্ট করে আর বলে আমার অনেক টাকার দরকার। জ্যাক বলে পৃথিবী যদি না বাঁচে তাহলে এই টাকা কোথায় খরচ করবে। এরপর ডানকান অনবরত গুলি করে, কিন্তু গুলি জ্যাকের গায়ে না লেগে স্যাটেলাইটের কাছে লাগে। জ্যাক ততক্ষণে সেখান থেকে বেরিয়ে অন্য চেম্বারে যায়। কাজ ভেঙে ওই ইন্ডিয়ান সাইন্টিস্টের মতো তারও মৃত্যু হয়। সে সবাইকে সেখান থেকে খুব তাড়াতাড়ি চলে যেতে বলে এবং সে সেখানে থাকতে চায়। স্যাটেলাইটের চিপ তাকেও যেতে বলে। জ্যাক বলে আমার ভাই প্রেসিডেন্টকে নিয়ে এলে আমি এটাকে রিসেট করব, তোমরা চলে যাও। এটা বলে সে ভিডিও কনফারেন্স রুমে যায়। এদিকে লিওনার্দ প্রেসিডেন্টকে মারার জন্য ওদের গাড়িতে গ্রেনেড মারে। গাড়িটি ধ্বংস হয়ে যায়, কিন্তু গাড়িতে কেউ ছিল না, এটা ছিল সারার প্লেন। সারা লিওনার্দকে ধরে ফেলে। ততক্ষণে সব ফোর্স সেখানে এসে পড়ে। লিওনার্দ প্রেসিডেন্টের খাস লোক ছিল। প্রেসিডেন্ট বলে তুমি এগুলো কেন করলে? লিওনার্দ বলে তুমি প্রেসিডেন্টের যোগ্য না, আমি প্রেসিডেন্ট হলে পুরো বিশ্ব আমার গোলাম থাকতো। ম্যাক্স তখন লিওনার্দকে একটা ঘুষি মারে, কারণ সে তার ভাইকে জেনে বুঝে সেখানে পাঠিয়েছে। এরপর লিওনার্দকে পুলিশ ধরে নিয়ে যায়। পৃথিবীর সব প্রান্তে এখন জিওস্টর্ম শুরু হয়ে গেছে। যেমন দুবাই, সেখানে সমুদ্র এতই ভয়ঙ্কর রূপ নেয়, সেখানে এত বড় বড় বিল্ডিং সব পানিতে ভেসে যেতে থাকে এবং ইন্ডিয়ায় অনেক ভয়ানক ঘূর্ণিঝড় আসে এবং রাশিয়া যেখানে বরফ ছিল সেখানে হঠাৎ স্যাটেলাইটের গরমে সব জায়গায় আগুন লাগতে থাকে। প্রেসিডেন্ট হেলিকপ্টারে নাসায় আসে এবং তাড়াতাড়ি গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেয়। ম্যাক্স বলে প্রেসিডেন্ট না, ওটা লিওনার্দ ছিল, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আপলোড হতে এখনো প্রায় 60 সেকেন্ড সময় লাগবে। পৃথিবীতে জিওস্টর্ম আসতে বাকি মাত্র 9 মিনিট। স্যাটেলাইট বিস্ফোরণ হবে দেখে ম্যাক্স জ্যাককে বলে তুমি এটা কেন করলে? তুমিও চলে যেতে। জ্যাক বলে আমার জন্য চিন্তা করো না, আমার মেয়েকে দেখো। স্যাটেলাইট আস্তে
আস্তে নষ্ট হতে থাকে। সে দৌড়ে মেইন চেম্বারের দিকে যায়, কিন্তু দরজা লক করা ছিল, তাই সে যেতে পারছিল না। জ্যাক প্রথম যে পাসওয়ার্ডগুলো দিয়েছিল সেগুলো চেঞ্জ করা হয়েছে। তখন স্যাটেলাইটের চিফ সেখানে আসে, তার নাম মিকি। সে এখনো যায়নি, জ্যাকের জন্য ছিল। সে পাসওয়ার্ড দিয়ে ভিতরে যায় এবং তারা প্রথমে সব দেশে সব স্যাটেলাইট বন্ধ করতে থাকে, কারণ পৃথিবীর কিছু কিছু রাষ্ট্রে খুব ভয়ানকভাবে ক্ষতি করছিল। সব স্যাটেলাইট বন্ধ করে, স্যাটেলাইট রিসেট করে, তখন পৃথিবীর সব দুর্যোগ থেমে যায়। সবাই তখন আনন্দ উল্লাসে মেতে ওঠে। কিন্তু এখন স্যাটেলাইট ব্লাস্ট হবে। এর আগে তারা স্পেস স্যুট পরেছিল। স্যাটেলাইট রিসেট হওয়ার সাথে সাথে তাদের চেম্বার ব্লাস্ট হয় এবং তারা স্যাটেলাইটের একটি অংশ ধরে থাকে। তাদের চোখের সামনে পুরো স্যাটেলাইটের কিছু কিছু জায়গায় বিস্ফোরণ হচ্ছিল। জ্যাক তখন একটি ন্যানো স্যাটেলাইট দেখতে পায় এবং তারা দুজন খুব দ্রুত সেটার ভিতরে যায় এবং সেটাকে লঞ্চ করে। তখন মেন স্যাটেলাইট পুরোটা ব্লাস্ট হয়। পৃথিবীর সবাই ভাবে জ্যাকও মারা গেছে। এটা ভেবে সবাই আবেগে আপ্লুত হয়ে পড়ে, কিন্তু তারা কোনো রকম বেঁচে যায়। এখন জ্যাক আর মিকি মহাশূন্য সম্পূর্ণ একা। জ্যাক সংকেত দিতে থাকে যেন তাদেরকেও দেখতে পায়। কিছুক্ষণ পর এক সায়েন্টিস্ট তাদেরকে দেখতে পায়, কিন্তু সে শিওর ছিল না যে ওটা কি। তখন রিকো স্পেস শাটেল দিয়ে তাদের ধরে ফেলে। সেও তাদের রেখে যায়নি। জ্যাক তাকে দেখে অনেক খুশি হয়। পৃথিবীর সবাই দেখে জ্যাকও তাহলে বেঁচে আছে। এটা থেকে সবাই আনন্দ উল্লাস করে। এরপর তারা পৃথিবীতে আসে। পৃথিবীতে এলে প্রেসিডেন্ট জ্যাকের অনেক প্রশংসা করে এবং ম্যাক্সও তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমার সাথে আর হিংসামি করবো না। তারপর দেখানো হয় 6 মাস পর স্যাটেলাইট আবার রিবিল্ড করা হয়। জ্যাক তার আগের পজিশন আবার ফিরে পায়, কিন্তু এখন স্যাটেলাইট আমেরিকা কন্ট্রোল করে না, ইন্টারন্যাশনাল এক টিম সেটাকে পরিচালনা করে। এখন এটাকে কেউ তাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে না, সবার অনুমতি নিয়ে ব্যবহার করতে হবে। আর মুভিটি এখানে শেষ হয়ে যায়। আমি জানি না মুভিটি আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি। আমার কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে বলবেন। আমি আমার ভুলগুলো ঠিক করার চেষ্টা করব। আপনি যদি এই পর্যন্ত এসে থাকেন তাহলে ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।